তারা অবশ্যই আমার থেকে ভালো করেছে দেখেই ওই জায়গায় আছে। আমি হয়তোবা ওরকম এক্সপেক্ট অনুযায়ী ভালো করতে পারিনি, তার জন্য আমি এখানে আছি। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম কিংবা শামীম পাটোয়ারি, যাদেরই নাম বললাম সকলেই যুব বিশ্বকাপে আকবর আলীর অধীনে খেলেছেন, বিশ্বকাপ জিতেছেন। কিন্তু এরা সকলেই যুব বিশ্বকাপ জেতানো অধিনায়কের আগে জাতীয় দলে এসেছেন, সেটেল হয়েছেন, এমনকি বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় প্রতিনিয়ত বাড়িয়ে চলেছেন। ঠিক এ সকল কারণেই সংবাদ সম্মেলনে আকবর আলীকে হয়তো সতীর্থদের থেকে পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা দিতে হয় অনেকটা হেসে হেসেই। তারপরও আকবর হয়তো মনে মনে এই বিশ্বাসটা রাখেন যে তার সময় অবশ্যই আসবে, আর আকবরের সময় আসার একটা সুযোগ তৈরি হতে পারে আসন্ন পাকিস্তান সিরিজে। যদি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু চান, নিজের বিদায় বেলায় আকবরকে ঘরের মাঠে বাজিয়ে দেখতেই পারেন। কেননা ওয়ানডে ফরম্যাটটাই এই ক্রিকেটারকে পরখ করে দেখার সঠিক ফরম্যাট হতে পারে। দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের বিপক্ষে আকবর ছিলেন দারুণ ছন্দে। 3 ওয়ানডের দ্বিতীয়টিতে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি, খেলেছিলেন 110 বলে 131 রান ইনিংস। বাকি 2 ম্যাচেও পেয়েছিলেন রান, করেছিলেন 38 ও 41। এরপরে বিসিএল ওয়ানডেতে খেলতে নেমেই আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন আকবর। আর বগুড়ায় শতক হাঁকানোর দিন হেলমেটটা খুলতেই আকবর আলীর মুখের চওড়া হাসিটা বোঝা গেল স্পষ্ট। লিস্টে ক্রিকেটে প্রথম সেঞ্চুরির হাসি যে এটা। মুহূর্তটা আরও রঙিন হলো বগুড়ার গ্যালারি ঠাসা দর্শকদের অভিবাদনে। চারদিকে ব্যাট ঘুরিয়ে জবাবটাও দিয়েছেন তিনি উচ্ছ্বাসকে সঙ্গী করে। আর এই উচ্ছ্বাসকে সঙ্গী করার দিন আকবর হয়তো সিলেকশন প্যানেলকে একটা বার্তাই দিয়ে রাখলেন যে তোমরা চাইলে আমাকে পাকিস্তান সিরিজে পরখ করে দেখতেই পারো। গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এ মাসেই, কিন্তু বিসিবি এই মেয়াদ বাড়িয়েছে আরও 1 মাস। আর লিপু চাইলে নিজের বিদায় বেলায় আকবরকে সুযোগ দিয়ে পরখ করে দেখতেই পারেন, যেন পরবর্তী নির্বাচক প্যানেল এলে তাদের মন জয় করতে আকবরকে আরও অপেক্ষা না করতে হয়। না দেখুন, আমার মনে হয় যে এটা তো আসলে আমার কোনো কন্ট্রোল নেই। আমার কাজ হলো মাঠে ভালো খেলার ট্রাই করা, এবং সেটাই করে যাবো ইনশাল্লাহ। বাকিটা তো মানে যাদের কল তারা কল নেবে, বাট এটা আসলে আমার কন্ট্রোলে নেই। নির্বাচকের সাথে কোনো কথা হয়েছে কিনা আজ? না, আমি তো মাঠ থেকে এসে একটু এখানে প্রেজেন্টেশনে চলে আসলাম, তো কারোর সাথে কোনো কথা হয়নি। সবকিছু ঠিক থাকলে মার্চের 9 তারিখ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। এরপরেই শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আর পরিসংখ্যান বিবেচনায় আকবর একটা সুযোগ হয়তো এই সিরিজেই ডিজার্ভ করেন। বিদায় বেলায় আকবরকে এই উপহার দিয়ে যেতেই পারেন লিপু। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।